খলিফা হিসেবে যোগ্য আমার ছেলে ইয়াজিদ। ফুকাহায়ে কেরাম বলেন যে দেশ চালানোর যোগ্যতা আসলেই ইয়াজিদের ছিল। কুফায় 1 লক্ষ লোক রেডি আছে ইয়াজিদের বিরুদ্ধে লড়াই করার জন্য। কিলোমিটার অতিক্রম কারবালার প্রান্তরে গিয়ে উপস্থিত হয়, অথবা 9 মুহররম রাতের আগে সেখানে উপস্থিত হয়। হুসাইন ইমামতি করছে, ওই বিরোধী দল তারা হযরত হুসাইনের ইমামতিতে নামাজ পড়ছে। নুমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে এসেছিলেন। না, নুমান ইবনে বাশীর না, আপনার ওই প্রান্তরের মধ্যে হুর ইবনে জিয়াদ তিনি এসেছিলেন। জানি না আমাদের এই মৌলবি সাহাবরা মুফতির টাইটেল লাগিয়ে সঠিক ইতিহাসের নামে কেন বিকৃত ইতিহাসকে তুলে ধরেন এবং এত এত পাবলিকের সামনে ওপেন কিভাবে মিথ্যা কথা বলেন। হয় কারণ দুটো কারণ হতে পারে। প্রথম কারণ হচ্ছে উনি ইতিহাস জানেন না, আর সেটাও আমার মন মেনে নিতে চাইবে না, কারণ এত বড় একজন মুফতি, ওনার অনেক ভিডিও ভালো লাগে, অনেক ওয়াজ নাসিহত ভালো করে থাকেন, আমরা সকলেই দেখে থাকি। কিন্তু তিনি কিভাবে এই কারবালার ইতিহাসটা সম্পর্কে অবগত না থাকবেন। 2 নম্বর কারণ তাহলে এটা হতে পারে তিনি জেনে শুনে মিথ্যা কথা বলছেন বা ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করছেন বা কিছু লুকোতে চাইছেন বা কাউকে বাঁচাতে চাইছেন। ইয়াজিদ বা বানু উমাইয়াকে তিনি বাঁচাতে চাইছেন। যেসব ব্লান্ডার্স কাণ্ড কারখানা বানু উমাইয়া এবং ইয়াজিদ করেছে সেগুলোকে লুকোনোর চেষ্টা আমাদের কিছু মৌলবীরা করছেন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। এই ভিডিওতে মুফতি আরিফ বিন হাবিব সাহাব, অনেকে আমরা ওনার ভিডিও দেখে থাকি, অনেক ওয়াজ নাসিহত ভালো লাগে। তবে ভাই সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা বলে মেনে নেওয়া একটা মুমিনের পরিচয়। ঠিক আছে, ওনার বহু কাজ হয়তো ভালো আছে, কিন্তু এই যে একটা ভিডিও তিনি আপলোড করেছেন বা ওনার ভিডিও আপলোড হয়েছে একটা চ্যানেলে 23 মিনিটের একটা ভিডিও, সেখানে তিনি হেডিং দিয়েছেন কারবালার সঠিক ইতিহাস, কিন্তু এই ভিডিওতে তিনি 5টা মিথ্যা কথা বলেছেন। 5টা, অর্থাৎ গোটা ভিডিও যদি আপনি টোটাল ভিডিওটা দেখবেন তো সেখানে হয়তো 30-40% সত্য রয়েছে এবং 70-60% মিথ্যা রয়েছে। মিথ্যা কথা নাম্বার 1, উনি বলছেন যে হজরতে মুয়াবিয়া ইস্তিহাদ করে দেখলেন, বড় বড় সাহাবিদেরকে এবং আলেম ওলামেদেরকে জিজ্ঞাসা করে আলোচনা করলেন তাদের সাথে যে আমার ছেলে ইয়াজিদ খলিফা হিসেবে যোগ্য কিনা, এবং সকলেই অনেকেই মত দিলেন যে ইয়াজিদ খলিফা হিসেবে যোগ্য। সে কারণে হজরতে মুয়াবিয়া ইয়াজিদকে যোগ্য হিসেবে খলিফা হিসেবে নির্বাচন করে গেছিলেন। প্রথম মিথ্যা কথা। কিভাবে মিথ্যা কথা আপনাকে বলে দিই। হজরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা অবশ্যই ওনাকে সম্মান করি, আমাদের সুন্নি জামাত ওনাকে ওনার সাথে একটা ভালো সম্পর্ক রয়েছে, ওনাকে একজন সাহাবী হিসেবে আমরা মেনে চলি। কিন্তু অনেক ডিসিশন উনি ভুল নিয়েছিলেন, সেটাও কিন্তু আমরা ইতিহাসকে লুকোতে পারি না। এখানে একটা বড় মিথ্যা কথা মুফতি আরিফ বিন হাবিব এটা বললেন, ইনি যে কথাটা এই যে 23 মিনিটের পুরো ভিডিওটা শ্যুট করেছেন, 23 মিনিটের মধ্যে কোথাও তিনি কোনো রেফারেন্স দেননি, কোনো দলিল দেননি, কোন বইয়ে লিখে আছে, কোন হাদিসে লেখা আছে, কোন এই ঐতিহাসিক লিখেছেন সেটা কিন্তু বলেননি। তিনি জাস্ট ভাঙতা মেরে চলে গেছেন, এই হয়েছে এই হয়েছে, কিন্তু উইদাউট রেফারেন্স তিনি কথা বলে গেছেন এবং বড় বড় ঢপকে তিনি মেরে গেছেন। আমি বলি, আমি চ্যালেঞ্জ করছি মুফতি আরিফ বিন হাবিবকে, কোথাও যদি এই রেফারেন্স উনি দেখিয়ে দিতে পারেন যে বড় বড় সাহাবীরা মত দিয়েছিল, বড় বড় আলিমরা মত দিয়েছিল যে খলিফা হিসেবে ইয়াজিদ যোগ্য, তাহলে সারা জীবন আমি ভিডিও আপলোড করায় বন্ধ করে দেবো, আমার চ্যানেলটাই ডিলিট করে দেবো। এটা চ্যালেঞ্জ রইল মুফতি আরিফ বিন হাবিবকে। কিন্তু তিনি দেখাতে পারবেন না, কারণ হজরতে মুয়াবিয়া কারোর সাথে ডিসকাস করেননি। বরং হজরতে মুয়াবিয়া জামানায় যখন মারওয়ান যখন গভর্নর ছিল মদিনায়, বরং সেই গভর্নররা জোর জবস্তি মানুষকে ফোর্স করতো। হজরতে মুয়াবিয়া ইন্তেকালের আগে থেকেই মানুষকে বাধ্য করা হতো তারা যেন ইয়াজিদকে মেনে নেয়। যার রেফারেন্স আমরা বুখারী শরীফে পেয়ে গেছি। বুখারী শরীফের এই হাদিসটা, যেটা আমি নাম্বার দিয়ে দিচ্ছি, হাদিসটা চেক করুন। সেখানে মারওয়ান বিন হাকাম জোর জবস্তি মদিনার মসজিদ থেকে মানুষকে ইয়াজিদের ব্যাত নেবার জন্য তিনি বাধ্য করেন, কিন্তু সাহাবীরা মেনে নেয়নি। মোহাম্মদ বিন আবু বকর সেখানে ছিলেন, হ্যাঁ, আবদুল্লাহ ইবনে ওমর সেখানে ছিলেন, হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সন্তান, হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সন্তান, এবং তারা ডায়েট প্রতিবাদ করেছিলেন যে না, এটা সম্ভব নয়, কারণ খলিফার বেটা খলিফা হলে এটা রাজতন্ত্র হবে, এটা খিলাফত সিস্টেম নয়, এটা ইসলামের আইনের বাইরে। এবং প্রতিবাদ করার জন্য মারওয়ান সেই সাহাবীদের ছেলেদেরকে তাড়া করায়, তাদেরকে হুমকি দেয়। এটাও বুখারী শরীফে হাদিসে আছে। এবং মা আয়েশার হুজরায় যখন তার ভাই হযরত মুহাম্মদ বিন আবু বকর চলে যায় এবং সেখান থেকে মারওয়ান এবং মা আয়েশা যখন তাকে বকাবকি করে, যখন তার অকাতটা মনে করিয়ে দেয়, তখন সে সেখান থেকে পালিয়ে যায়। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে হজরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর উনি কোনো সাহাবিকে, ওনাকে কোনো সাহাবি সমর্থন করেননি বা কোনো বড় আলিমই সমর্থন করেননি ইয়াজিদকে খলিফা বানানোর জন্য। অথচ হজরতে মুয়াবিয়া সঙ্গে যে ইমাম হাসানের, মওলা হাসানের যে চুক্তি হয়েছিল,
যে চুক্তি অনুসারে হজরত মুয়াবিয়া এটা করতে পারেন না, এটা হজরত মুয়াবিয়ার ভুল ছিল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো এটা প্রথম মিথ্যা তিনি বললেন কোনো রেফারেন্স ছাড়াই, কিন্তু বলে চলে গেলেন মুফতি আরিফ বিন হাবিব। দ্বিতীয় মিথ্যা তিনি কি বলেছেন, যে আস্তে আস্তে সবাই তার খেলাফতকে মেনে নিতে লাগলো। এই যে বললাম জোর জবস্তি সকল প্রত্যেকটা ব্যক্তিকে ফোর্স করা হয়েছিল। ইয়াজিদ যখন হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পর ইয়াজিদ যখন খলিফা নিজেকে ডিক্লেয়ার করে দিল, সকলকে প্রত্যেকটা মানুষকে ফোর্স করতে লাগলো, থ্রেট দিতে লাগলো এবং জোর জবস্তি ব্যাত করানোর জন্য বাধ্য করা হয়েছিল। কেউ আস্তে আস্তে নিজের ইচ্ছায়, কেউ যারাই ব্যাত হয়েছিল তারা নিজের ইচ্ছায় ব্যাত হয়নি। এবং তিনি আবার ভিডিওতে দেখুন বলছেন যে কুফায় 1 লক্ষ লোক রেডি ছিল ইয়াজিদের বিরুদ্ধে লড়াই করার জন্য। তাহলে বোঝার চেষ্টা করুন, দুরকম কথা হয়ে যাচ্ছে। তিনি বলছেন যে বেশিরভাগ লোক ইয়াজিদের খেলাফত মেনে নিয়েছিল, অথচ তিনি বলছেন যে মদিনার যে 5 জন বিখ্যাত সাহাবী মওলা হুসাইন আলাইহিস সালাম, আবদুল্লাহ ইবনে ওমর, আবদুল্লাহ ইবনে আজিজ, তারপর হচ্ছে আবদুল্লাহ ইবনে আব্বাস এবং মুহাম্মদ বিন আবু বকর, এইসব বড় বড় সাহাবীর সন্তান এবং সাহাবীরা সেই মুহূর্তে যারা মদিনা থেকে ডাইরেক্ট ডিনাই করেছিল ইয়াজিদের খেলাফতকে, এবং তিনিই বলছেন যে কুফাতে 1 লক্ষ লোক ইয়াজিদের বিরুদ্ধে লড়াই করতে রাজি ছিল, অথচ তিনি বলছেন আবার অনেকে মেনে নিয়েছিল। তার মানে এটা দোগলাপন্থী দুরকম কথা হয়ে যাচ্ছে, অর্থাৎ তিনি ইতিহাসকে গুলিয়ে ফেলছেন। কিন্তু এটা তিনি অন্যায় করেছেন আমি বলবো, কারণ সাধারণ মানুষ ওনার প্রতি আশা করেনি, সাধারণ মানুষ ওনাকে ফলো করেন। মুফতি বিন হাবিব একজন বিখ্যাত ভাইরাল বক্তা, ওনার কাছ থেকে মানুষ এটা আশা করেনি যে উনি দলিল ছাড়াই নিজের কল্পকাহিনী ইতিহাসকে তিনি মানুষের সামনে, অথচ কারবালা এমন একটা সেন্সিটিভ ইস্যু যে সম্পর্কে বুখারী মুসলিমে হাদিস আছে, নবী ইসলাম বলছেন গাদিরে খোমে যে দুটো জিনিস আমি ছেড়ে যাচ্ছি, একটা হচ্ছে কোরআন, একটা হচ্ছে আহলুল বাইত, তোমরা অবশ্যই এই দুটো জিনিসকে আঁকড়ে ধরে থাকবে। এবং এই আহলুল বাইতের জন্য আল মুস্তাদরাক লিল হাকিমে হাদিস আছে যে কেউ যদি সারা জীবন নামাজ পড়ে, সারা জীবন রোজা রাখে, এবং এমনকি বাইতুল মুকাদ্দেসও যদি নামাজ পড়ে কাবা ঘরে, তাও তার নামাজ মুখে মেরে ফেলে দেওয়া হবে, সে জাহান্নামে যাবে যদি আহলুল বাইতের একটু মানে জন্য বিদ্বেষ থাকে। অথচ এত বড় একটা সেন্সিটিভ ইস্যু আহলুল বাইতের এই 72 জনকে কারবালা ময়দানে শহীদ করা হলো, অথচ তিনি ইতিহাসটা সঠিকভাবে রেফারেন্স সহকারে বলছেন না, মিথ্যা ইতিহাস মানুষের মধ্যে তিনি প্রচার করছেন। অথচ এনার চালবাজিটা কিন্তু ধরা গেল। অবশ্য আমি কিন্তু প্রশংসা করছি, ওনার অন্য ভালো কাজ আছে মুফতি আরিফ বিন হাবিবের, অনেক ভিডিও, অনেক ওয়াজ নসিহত করে থাকেন। তবে যেটা ভুল যেটা সঠিক সেটা সঠিক, এটা মেনে নেওয়া মুমিনের পরিচয় ভাই। অর্থাৎ বুঝতে পারছেন তো যে মানে কুফায় 1 লক্ষ লোক প্রতিবাদ করেছিল ইয়াজিদের বিরুদ্ধে লড়াই করার জন্য, কিন্তু যখন মুসলিম বিন আকিল, ইমাম হোসেনের ভাই যখন গিয়েছিলেন এবং মুসলিম বিন আকিল যখন কুফাতে পৌঁছান, সেখানে গভর্নর ওবেদুল্লাহ বিন জিয়াদ ওনাকে হত্যা করেন এবং ওনার সন্তানদেরকে হত্যা করে দেন, এবং গোটা কুফার সমস্ত লোকদেরকে ফোর্স করেন, বাধ্য করেন। সাধারণ মানুষ বেচারা ভয়ে তার কথা মেনে নেয় এবং আর তারা নিউট্রাল থেকে যায়, তারা সামনে থেকে সরে যায়। তো এই হয়েছিল সেই সময়ে, কেউ মেনে নেয়নি ইয়াজিদের খেলাফত, জোর জবস্তি মানানো হয়েছিল। তৃতীয় মিথ্যা কথা যিনি বলেছেন যে 9 বা 10ই মুহররম কারবালায় উপস্থিত হয় ইমাম হোসেন, এটা একটা বড় মিথ্যা কথা। মওলা হোসেন 9 বা 10 মুহররমে কারবালায় ময়দানে গিয়ে পৌঁছান না, তার আগেই পৌঁছে গিয়েছিলেন। 7ই মুহররম থেকে ফুরাত নদীর পানি বন্ধ করা হয়েছিল। আপনি বড় বড় ইতিহাসবিদদের গ্রন্থ, উনি তো কোনো রেফারেন্স দেননি, নাম দেন, আমি নাম নিচ্ছি আপনাকে, তারিখুল খুলাফা জালালউদ্দিন সিউতির লেখা, যে আজকের আমাদের এই যুগের ইমাম নয়, আমি যে রেফারেন্সগুলো দিচ্ছি ইনারা 700-800 বছর আগেকার এইগুলো বই এবং লেখক। বিদায়া ওয়ান নিহায়া হাফিজ ইবনে কাসির, ওনার কোরআন শরীফ আমাদের দেওবন্দি ওয়াহাবি ভাইরা সকলে পড়ে থাকেন। তো ওই হাফিজ ইবনে কাসিরের লেখা বিদায়া ওয়ান নিহায়া, সেই কিতাব পড়ে দেখুন যে ইতিহাসগুলো আমি বলছি সেগুলো মিলছে কিনা। শামে কারবালা, তারপরে আরও অন্যান্য যে বই রয়েছে সেই বইগুলোকে পড়ে দেখুন, ইতিহাসবিদদের ইতিহাস এবং হাদিসের গ্রন্থ পড়ে দেখুন, তাহলে বুঝতে পারবেন সত্য কি আর মিথ্যা কি। ইমামে হুসেন আলাইহিস সালাম তার পরিবারবর্গকে নিয়ে কারবালা ময়দানে 7ই মুহররমের আগেই পৌঁছে গেছিলেন। 7ই মুহররম থেকে 10 মুহররম পানি বন্ধ করা হয়েছিল। চতুর্থ মিথ্যা তিনি যেটা বলেছেন যে কারবালায় উমর ইবনে সাদ তার দলবল নিয়ে হাজির হয়, এবং কিছু ঐতিহাসিক এটাও বলেন যে ইমাম হোসেনের পেছনে 10ই মুহররম তারা ফজরের নামাজ পড়ে তারপর যুদ্ধ শুরু হয়। একটা ফাজলামির সীমা থাকে ভাই। মুফতি আরিফ বিন হাবিব যে ফাজলামিটাই ভিডিওতে করতে চেয়েছেন ভাই, হয় তিনি দুটো জিনিস এখানে আমাদেরকে তিনি নিজের জ্ঞান কতটা কম সেটা দেখিয়ে গেছেন, আর না হলে মিথ্যা কথা বলছেন। এই দুটো কারণ হতে পারে। এত বড় একজন মুফতি কীভাবে মেনে নেবো যে এত বড় একজন মুফতি কারবালা ইতিহাসটাকে রিসার্চই করেননি? ঠিক আছে, আমি মেনে নিলাম উনি রিসার্চ করেননি, উনি মিথ্যা কথা, আর না তো উনি মিথ্যা কথা বলেছেন। হয় উনি রিসার্চ করেননি সঠিকভাবে, আর না হলে উনি মিথ্যা কথা বলেছেন। দুটোর মধ্যে একটা। ওনাকে রুজু করা দরকার, এই বিষয়টাতে ওনাকে আবার
যদি উনি মমিন হয়ে থাকেন, যদি উনি না পড়ে থাকেন, তাহলে অবশ্যই আবার রিসার্চ করে এসে এই বিষয়ে আবার ভিডিও আপলোড করা দরকার, ওনার ওয়াজ করা দরকার যে আমি কারবালার বিষয়ে আগে অনেক কিছু বিষয় জানতাম না, এখন জেনেছি। অর্থাৎ এই যে মিথ্যা কথাটা উনি বলেছেন উমর ইবনে সাদ তার পেছনে নামাজ পড়েছিলেন। সবচেয়ে প্রথম কথা আপনাকে বলি, আরেকটা মিথ্যা কথা উনি বলেছেন, বা উনি হয়তো ইতিহাস জানেন না, ওনার মুখে যেমন ভুলভাল নাম নিয়েছেন। উনি বলেছেন যে হুর বিন জিয়াদ এসছিল এবং তিনি দল ত্যাগ করে ইমাম হোসেনের সাথ দিয়েছিলেন। ভাই, ওটা হুর বিন জিয়াদ নয়, ওটা হুর বিন ইয়াজিদ বিন নাজিয়া, মানে ওই হুরের বাবার নামও ছিল এজিদ। এজিদ বলতে ওই হজরত মুয়াবিয়ার সন্তান এজিদ নয়, এই যে শয়তান এজিদ নয়। আরেকজন ব্যক্তি ছিল, তার নাম এজিদ, তার বাবার নাম ছিল নাজিয়া। সেই নাজিয়ার সন্তান এজিদ, সেই এজিদের সন্তান হুর বিন ইয়াজিদ। তিনি এসছিলেন প্রথমে কারবালার ময়দানে 1000 সৈন্য নিয়ে। উনি ইমাম হোসেনের সাথে নামাজ পড়েছিলেন, উনি একজন ভালো ব্যক্তি ছিলেন। পরে উনি ইমাম হোসেনের সাথ দিয়েছিলেন, দল ত্যাগ করেছিলেন। পরে যিনি উমর ইবনে সাদ, যিনি দল নিয়ে গেছিলেন, সাহাবীর সন্তান উমর ইবনে সাদ ইবনে আবি ওয়াক্কাস। সাদ ইবনে আবি ওয়াক্কাস একজন প্রখ্যাত সাহাবী আমাদের রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার সন্তান উমর ইবনে সাদ। এই শয়তানটা গিয়েছিল হুর বিন ইয়াজিদের পরে, এবং সে নির্মম অত্যাচার করেছিল, পানি বন্ধ করেছিল ইমাম বংশের প্রত্যেকটা পরিবারের জন্য। অর্থাৎ মুফতি আরিফ বিন হাবিবকেও ইতিহাসকে মিশ্রিত করে দিচ্ছেন, এবং মনে বুঝতে পারছি যে উনি এই সম্পর্কে রিসার্চ করেননি, সেই কারণে ওনার অন্যায় হয়েছে এই বিষয়ে মানুষের সামনে কথা বলা। কারণ মানুষ ভাই এনাদেরকে ফলো করে, মানুষ চায় এনাদের মুখে আমরা কিছু শুনবো, তো যেটাই ওনাদের বলা দরকার সঠিক বলা দরকার, মিথ্যা নয়। তারপরে তার কথা হচ্ছে, একটা কথা তিনি বলেছেন যে ইবনে জিয়াদ নাকি রক্তের বন্যা বইতে চাননি, সে কারণে সিমার ইবনে জিয়াদকে বলল যে আপনার এজিদকে আর এখানে ইমাম হোসেনকে হাতছাড়া করলে চলবে না, আমাদেরকে অনেক প্রাইজ পাবো, কোনো মতে এজিদের কাছে পৌঁছে গেলে আমাদের পোল খুলে। ভাই, এখানে এজিদকে বাঁচানোর চেষ্টা করেছে মুফতি আরিফ বিন হাবিব। স্পষ্ট বোঝা যাচ্ছে যে মুফতি আরিফ বিন হাবিবের মধ্যে নাস বিয়ের ঢুকে আছে, এজিদ দিয়ে ঢুকে আছে। কোনো না কোনোভাবে হয়তো এজিদকে বাঁচানোর চেষ্টা করছেন, কি সম্পর্ক জানি না। এজিদের সঙ্গে এনার হয়তো রুহানি কোনো সম্পর্ক আছে, হতে পারে নিজেকে এজিদের রুহানি সন্তান মনে করেন। এর চেয়ে বেশি কিছু আমার বলার নেই। কারণ হচ্ছে ওবেদুল্লাহ বিন জিয়াদ তো কারবালা ময়দানে ছিল, ওবেদুল্লাহ বিন জিয়াদ তো কুফাতে ছিল, সে পাঠিয়েছিল সৈন্য, তাকে সিমর কীভাবে আলোচনা করবে? দ্বিতীয় কথা, ওবেদুল্লাহ বিন জিয়াদ মুফতি আরিফ বিন হাবিবের মতে ওবেদুল্লাহ বিন জিয়াদ রক্তারক্তি করতে চায়নি, খুন খারাপা করতে চায়নি। তো খুন খারাপা যদি ওবেদুল্লাহ বিন জিয়াদ করতে চায়নি, তো অবশেষে ওবেদুল্লাহ বিন জিয়াদের কাছে যখন ইমাম হুসেন আলাইহিস ইসলামের মাথা মুবারককে নিয়ে যাওয়া হলো, সে তো ছড়ি নিয়ে আঘাত করেছিল পবিত্র মুখ মুবারককে মওলা হুসেনের। এটা কাহানি শরীফ নয় ভাই, বুখারী শরীফ। বুখারী শরীফে হাদিস বলছি আমি, 3748 নম্বর হাদিস, দেখে নিন। অথচ মুফতি আরিফ বিন হাবিবের ফলোয়ার্সদেরকে বলতে চাইছি, ভাই আপনারাও মুসলিম, ফলোয়ারদের জন্য কথা বলছি যারা ওনার তাকরির শুনে থাকে, যেসব মুসলমান ভাইয়েরা, ভাই রিকোয়েস্ট করবো কারো অন্ধভক্ত হয়ে যান না, কাউকে অন্ধভাবে ফলো করবেন না কোনো মৌলবীকে। কারণ মৌলবী আপনাকে যে কোনো সময় আপনাকে টুপি বানানোর চেষ্টা করবে, আপনাকে বোকা বানানোর চেষ্টা করবে, যেমনভাবে বানিয়েছেন মুফতি আরিফ বিন হাবিব এই ভিডিওতে। অর্থাৎ 3748 নম্বর হাদিস বুখারী শরীফে আমরা পেয়ে যাচ্ছি যে ওবেদুল্লাহ বিন জিয়াদ কতটা নিষ্ঠুর ছিল। ওবেদুল্লাহ বিন জিয়াদ যদি ঝগড়া ঝামেলা চাননি, তাহলে তিনি সর্বপ্রথমে যিনি কুফা গিয়েছিলেন মীমাংসা করার জন্য, দেখার জন্য, কুফার পরিবেশকে পরীক্ষা নিরীক্ষা করার জন্য, মুসলিম বিন আকিল ইমাম হোসেনের ভাই, তাহলে ওনাকে কেন শহীদ করেছিল এই শয়তানটা ওবেদুল্লাহ বিন জিয়াদ? অর্থাৎ ইনি ওবেদুল্লাহ বিন জিয়াদকেও বাঁচাতে চাইছেন কোনো না কোনো ক্রমে। তো এটাই হচ্ছে মৌলবীদের আমাদের অবস্থা। রেফারেন্স সহকারে কথা অনেকে কিন্তু বলছে না, এজিদকে বাঁচানোর চেষ্টা করছে। এইসব মৌলবীগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। অবশ্যই প্রত্যেককে শুনুন, প্রত্যেকটা মৌলবীরই কথা শুনুন, দেওবন্দি হোক, বরেলবি হোক, আহলে হাদিস হোক, শিয়া হোক, কিন্তু প্রত্যেকটা কথা আমল করতে লেগে যায় না। কারণ প্রত্যেক ব্যক্তি কোনো না কোনোভাবে আপনাকে সত্যর সঙ্গে মিথ্যাকে আপনাকে মিশ্রিত করে আপনাকে খাইয়ে দেবে। হয়তো 50% সত্য কথা বলে 50% মিথ্যা আপনাকে আপনার মাইন্ডে ঢুকিয়ে দেবে, ঠিক যেমনটা মুফতি আরিফ বিন হাবিব এই ভিডিওতে করার চেষ্টা করেছেন। ইনি হয়তো স্পষ্টভাবে বলতে পারছেন না যে না আমরা এজিদকে ভালোবাসি, তবে না কথার মাধ্যমে যেভাবে তিনি ছলনার মাধ্যমে এজিদকে বাঁচানোর চেষ্টা করেছেন, মিথ্যার আশ্রয় নিয়েছেন, বোঝাই যাচ্ছে যে ইনি এজিদকে বাঁচাতে চাচ্ছেন। আল্লাহ আমাদের হাসর নাসর, প্রত্যেক হুসেন প্রিয়, প্রত্যেক আহলে ব্যাত প্রিয়, প্রত্যেক নবী প্রিয় মানুষের হাসর নাসর জন্য ইমাম হুসেনের সাথে হয়, আর যারা ইজিদকে বাঁচানোর চেষ্টা করবে তাদের হাসন নাসর জন্য ইজিদের সাথে হয়। লানাত হোক এসব মৌলবীগুলোর, আমি নাম নিচ্ছি না,
প্রত্যেকটা মৌলবি যারা ইমাম হুসেনের এগেনস্টে দাঁড়াবে, যারা এজিদের পক্ষে নেবে, তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নয়। এই টপিকে তাদের ওয়াজ নাসিহত তাদের মুখে মেরে ফেলবো আমরা ইনশাল্লাহ।